অষ্টম শ্রেণীর সকল বইয়ের পিডিএফ ডাউনলোড করতে হলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা দেখিয়ে দিব কিভাবে অষ্টম শ্রেণীর সকল পিডিএফ বই আমাদের বোর্ড বইগুলো আছে এগুলো ডাউনলোড করব। কারণ অনেক জায়গায় কিন্তু কোনো বই হাতে পান নাই অথবা নাকি বইয়ের মধ্যে সমস্যায় আছেন বই নিয়ে, তারা কিন্তু খুব সহজে মোবাইলের মাধ্যমে কিন্তু ডাউনলোড করে রাখলে কিন্তু খুব সহজে পড়তে পারবেন। এজন্য আমরা যে কোনো একটি ব্রাউজার যাব। এটা হচ্ছে সরকারি, একদম সরকারি যে ওয়েবসাইটটা কিন্তু বই দেওয়া থাকে, এটাতে যাব আমরা এনসিটিবি বুক 2026 লিখে যেকোনো একটা ব্রাউজারে গিয়ে কিন্তু আমরা এটা লিখবো। এরপর আমরা একটু নিচে আসবো। নিচে আসার পর দেখতে পারতেছি এখানে nctb.gov.bd নামে একটা যে ওয়েবসাইট আসে, আমরা এটার মধ্যে একটা ক্লিক করবো। ঠিক আছে, এখানের মধ্যে ক্লিক করার পরবর্তীতে দেখতে পারতেছি এখানে বিভিন্ন লেখাগুলো চলে আসতেছে। এগুলো আমাদের কি এগুলো দেখার দরকার নেই, আমরা একটু ডেস্কটপ সাইড করে দেবো। ঠিক আছে, আপনার আপনার যদি ক্রোম ব্রাউজার নিয়ে করতে হন তাহলে কিন্তু আপনাদের ডান পাশে কিন্তু একটা থ্রি ডট এখন থাকবে। থ্রি ডট এর মধ্যে ক্লিক করে আপনি সাইডে ডেস্কটপ সেট করে নিতে পারবেন। এখান থেকে ডেস্কটপ সেট করে নিলাম। ডেস্কটপ সেট করে নেওয়ার পরবর্তীতে আমরা একটু জুম ইন জুম আউট করে দেখতে পাচ্ছি এখানে পাঠ্যপুস্তক নামে একটা লেখা আছে। পর 2026 শিক্ষাবর্ষের সকল স্তরে পাঠ্যপুস্তক এখানে ক্লিক করলাম। এরপর এখানে মাধ্যমিক স্তরের মধ্যে যাব। আমরা মাধ্যমিক স্তরের মধ্যে কি বইটা দেওয়া আছে দেখি। অষ্টম শ্রেণী। ঠিক আছে, আমরা যেহেতু অষ্টম শ্রেণীর বই ডাউনলোড করবো, এখানে সকল বইগুলো দেওয়া হচ্ছে। এই ওয়েবসাইটটা দেখিয়ে দিলাম কারণ এখানের মধ্যে কিন্তু সবচেয়ে যে পিডিএফটা কিন্তু নিখুঁতভাবে পাওয়া যায়। এখানে এখানে আমরা দেখতে পারতেছি এখানে আমি একটা বই ডাউনলোড করে দেখি। এখানে ডাউনলোড লিঙ্ক এক দেওয়া আছে সাহিত্য কণিকা। আমরা এখানের মধ্যে ক্লিক করলাম ডাউনলোড লিঙ্ক এক। পরবর্তী দেখতেছি আমরা এখানে এটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে আমাদের মোবাইলের মধ্যে। তবে কিন্তু আপনিও চাইলে কিন্তু আপনার হাতে থাকা মোবাইল নিয়ে কিন্তু পিডিএফটা ডাউনলোড করে রাখতে পারেন। ঠিক আছে।